প্রিয় দর্শক, আমার শিং মাছ হারভেস্টের দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আমি প্রথম টানের ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরেছিলাম। এই আমার 50% পুকুরে দ্বিতীয়বারের মতো জাল টেনে আবার মাছ হারভেস্টিং করতেছি আজকে। তো কতটুকু মাছ আজকে উঠাইতে পারলাম এবং কি রেজাল্ট হইলো আমি আপনাদের মাঝে আজকের এই বিষয়টি তুলে ধরব। প্রিয় দর্শক, তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রথম টানের ভিডিও ছিল। তো প্রথম দিন কিন্তু মোটামুটি একটা ভালোই মাছ উঠেছিল, আপনার 25 মণ প্লাস। তো প্রিয় দর্শক, আমি কিন্তু পুকুরে কিন্তু 65,000 শিং মাছের রেণু দিয়েছিলাম। তো মোটামুটি আমি যে প্রত্যাশা করছি, তো আশা করি আমার প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট পাবো। কিন্তু এখানে সমস্যা হচ্ছে দুইটা। একটা হচ্ছে যে আপনারা দেখতেই পাচ্ছেন আমার পুকুরে, তো আমি যে ভয়টা পেয়েছিলাম যে পুরুষ মাছের সংখ্যাটা কিন্তু তুলনামূলক বেশি, যে পার্সেন্টেজ থাকার কথা তার থেকে কিন্তু পুরুষ মাছের তুলনায় একটু বেশি। প্রিয় দর্শক, তো প্রথম দিনে আমি কিন্তু মাছ ওজন করে গাড়িতে দিয়ে দিচ্ছি এবং আড়তে পাঠাই দিয়েছি, আপনারা দেখেছেন এবং আমার স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন মাছগুলো ফিল্ডে ওজন করা হচ্ছে। এখান থেকে এই মাছগুলো রাতের বেলা ভোরের বাজারে বিভিন্ন আড়তে বিক্রয় করা হবে। প্রিয় দর্শক, তো আমার যে প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট হওয়ার কথা সেটা নিয়ে আমি একটু হুমকি বা ভয়ের মধ্যে রয়েছি। যেটা নিয়ে সেটা হচ্ছে যে শিং মাছে সবসময় কিন্তু কাটাই দিয়ে আপনার সেট দিতে হয়। তো বিশেষ করে ফিমেল মাছগুলো যেন বেশি থাকে। তো আমি কিন্তু সেই কাটাইটা দিতে পারি নাই, দেওয়ার অনেক চেষ্টা করেছি। আমি যে পুকুরে মাছ কিনতে গিয়েছিলাম কাটাই দেওয়ার জন্য 2টি জালও নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু আসলে দুর্ভাগ্যবশত সেই জাল দিয়ে কাটাইটা দেওয়া সম্ভব হয়নি। যার কারণে কিন্তু আমার সে মাছগুলোই, যদিও প্রথম টানে মাছ ছিল আমি সেট দিয়েছি আর কি পুকুর, কিন্তু এখন যেটা আমি দেখতে পাচ্ছি যে তুলনামূলকভাবে কিন্তু আপনার এই পুরুষ মাছের পরিমাণটা একটু বেশি আর কি। তো এটা আসলে খুব একটা ভালো বিষয় নয়। পুরুষ মাছের পরিমাণ বেশি হলে উৎপাদন কমে যাবে। তো প্রিয় দর্শক, আমি কিন্তু আপনাদের আগেই বলেছি যে শিং মাছ চাষ এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এটা একটা মানে জুয়া খেলার মতো। তো এখানে আসলে হতাশ হওয়ার কিছু নেই। আপনার কম বেশি প্লাস মাইনাস এগুলো হতেই পারে। তো সব থেকে বড় যে সমস্যাটা আমি ফেস করতেছি আজকের এই যে দ্বিতীয় টান চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন আজকে দ্বিতীয় দিনের মতো আমি মাছ হারভেস্টের চেষ্টা করতেছি জাল টেনে। তো প্রবলেমটা হলো কি যে আমার এই মাছটা যে 6-7 মাস এখানে ছিল আমার পুকুরে, 6-7 মাসের মধ্যে আমার মাছ কিন্তু কোনোভাবেই কোনো রোগে আক্রান্ত হয় নাই। আমি সবসময় প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছি, নিয়মিত মাসিক ডোজ করেছি যেগুলো করা দরকার। তো চেষ্টা করেছি একটা ভালো ট্রিটমেন্ট করে ভালো হারভেস্টিং বা উৎপাদন করার জন্য আর কি। প্রিয় দর্শক, তো আসলে সবটা তো আপনার মতো করে চাইলেই পাওয়া যায় না। তো আসলে এটা আমার দুর্ভাগ্য আমি বলতে পারি আর কি। তো ঠিক আমি কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার আগের মাছের ভিডিও, আমি কিন্তু মাঝামাঝি সময় এই ভিডিওটা করেছিলাম। তো মাছগুলো কিন্তু মোটামুটি ভালো কালার ছিল, ভালো গ্রোথ ছিল। আমি আসলে প্রথম অবস্থার দিকে নিউ হোপ ফিড খাওয়াইছি, তার পরবর্তীতে আমি কিন্তু এখানে কোয়ালিটির খাওয়াইছি আর কি। প্রিয় দর্শক, তো আমি আপনাদের মাঝে বলবো যে আপনারা চেষ্টা করবেন কাটাই দিয়ে মাছ দেওয়ার জন্য। তো আসলে আমার এই পুকুরটা 50 শতক পুকুর, আসলে পার বাদ দিয়ে হয়তো 50 শতকের একটু কম হবে, 40% হতে পারে আর কি। তো আমি আপনাদের এই পুকুরে অনেকগুলো প্রতিবেদনের আগে দেখিয়েছি কিভাবে মাছের যত্ন নিতে হয়, শীতকালে কিভাবে যত্ন নেবেন, মাছের ট্রিটমেন্ট কিভাবে করবেন, পানি পরিবর্তন কিভাবে করবেন। তো প্রিয় দর্শক, এই আমার এই 50% পুকুরে আজকে দ্বিতীয় দিনের মতো দ্বিতীয়বারের মতো জাল টেনে আমি মাছ ধরার চেষ্টা করতেছি আর কি। তো প্রথম দিনে 25 মণ প্লাস মাছ উঠেছে আর কি জালে। শিং মাছ জালে ওঠা এটা কিন্তু অত্যন্ত কষ্টকর এবং চ্যালেঞ্জিং একটা বিষয়। তো প্রিয় দর্শক, আমি আপনাদের যেটা বলতে চাচ্ছিলাম যে সমস্যাটা, দুইটা সমস্যা আমার পুকুরে দেখা দিয়েছে। এক নাম্বার, আমি আপনাদের অলরেডি বলেছি যে পুরুষ মাছের পরিমাণটা একটু বেশি। তো দ্বিতীয় যে সমস্যাটা এটা একটু মারাত্মক, সেটা হলো যে যদিও এই 6-7 মাসের মধ্যে আমার পুকুরে কোনো রোগবালাই হয় নাই, কিন্তু এই মাছ বিক্রয় করা ঠিক একদিন আগে আমার পুকুরে আমি 1-2টা মাছ মরা দেখছি। তো আমি চিন্তা করলাম যে মাছ যেহেতু বিক্রয় করব 2 দিন পর বা 1 দিন পর, তো আসলে এটা
অত গুরুত্বপূর্ণ কিছু না, আমি অতটা গুরুত্ব দিই নাই আর কি। তো আসলে এটা অবহেলা করা কিছুই নাই, এটা আমার ফল্ট ছিল, ভুল ছিল। শিং মাছ চাষ করে এগুলো অবহেলা করা যাবে না। তো আসলে আমি পরবর্তীতে এই 1 দিন 2 দিনের মধ্যেই মারাত্মকভাবে ভাইরাস ছড়িয়ে পড়ে আর কি আমার এই পুকুরে। তো এটা আসলে আমার ব্যাড লাক আপনারা বলতে পারেন, যে এতদিন চাষবাস করার পর কোনো রোগ বালাই হয় নাই, এত কষ্ট করেছি, কিন্তু শেষ বেলায় বিক্রয়ের দিনে এসে 1 দিন আগের থেকে পুকুরে ভাইরাসে আক্রমণ হয়েছে। তো প্রিয় দর্শক, আসলে এই ভাইরাসটা আবার এত গুরুতরভাবে আক্রমণ করেছিল, এত দ্রুত ছড়াই ফেলছিল মাছগুলোর মধ্যে। বেশিরভাগ আমার বড় বড় যেগুলো মাছ ছিল, ডিম যেগুলো পেটে হয়েছিল, আমার ফিমেল মাছগুলো তো অনেকটাই দেখা গেছে যে 5টা 6টা কেজি হয়ে গেছে আর কি। তো আমার কিন্তু ফিমেল মাছের পরিমাণটা বেশি থাকলে উৎপাদন আরও 20 মণ বেড়ে যেত। তো এই জন্য আসলে ফিমেল মাছ একটু টাকা বেশি লাগলেও কাটাই দিয়ে সেট দিতে হবে, এটাই বরাবর আমার শেষ কথা। তো আসলে এই পরিমাণ এই 3-4 দিনের মধ্যে মাছ মারা গেছে আমার পুকুর। আমি ব্যাপকভাবে হতাশ হয়ে গিয়েছিলাম, এবং আমি আসলে কি বলবো আপনাদের, এতদিন কষ্ট করে একটা জিনিস তৈরি করার পর যদি সেটা এভাবে নষ্ট হয়ে যায়, কিন্তু অত্যন্ত হতাশাজনক, দুঃখজনক প্রিয় দর্শক। তো আসলে পরবর্তীতে আমি মাছগুলো দ্রুত বিক্রয় করার চেষ্টা করতেছি, এবং আজকে যে দ্বিতীয় টানের আমি দেখাচ্ছি আপনাদের। তো আগামী কালকে আমি আপনাদের মাঝে এই পুকুর সেচ দিয়ে একবারে টোটালি কতগুলো মাছ হলো, কি পরিমাণ টাকা বিক্রয় করলাম, কি পরিমাণ খরচ হয়েছিল, টোটাল আয় ব্যয় হিসাবটা ফাইনাল রিপোর্টে আপনাদের মাঝে আগামীতে আমি তুলে ধরবো। তো আজকে মূলত প্রিয় দর্শক, এই যে মাছগুলো ওজন করে এগুলো কিন্তু গাড়িতে দিয়ে দেওয়া হচ্ছে। তো আজকে দ্বিতীয় টানে মোটামুটি খুব একটা বেশি মাছ আসে নাই। প্রথম টানের আসলে প্রথম টানটাই হচ্ছে শিং মাছের গুরুত্বপূর্ণ, তারপরে মাছ ভয় পেয়ে যায়, কাদার মধ্যে লুকিয়ে যায়। আজকে কিন্তু সর্বসাকুল্যে আমার অনলি 8 মণ মাছ কিন্তু জালে আসছে আর কি। তো আমি আপনাদের আগেই বলেছি, জাল দিয়ে টেনে মাছ ধরা এটা কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জ, এত সহজ না। তো আজকে 8 মণ মাছ ধরেছি প্রিয় দর্শক। আগামী দিনের রিপোর্টটা আপনাদের মাঝে তুলে ধরবো। আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য শুভকামনা। খোদা হাফেজ।